আসসালামু আলাইকুম। রমজান মাস তো প্রায় চলেই আসলো। আপনারা রমজান মাস উপলক্ষে কি প্রস্তুতি নেওয়া শুরু করছেন? অবশ্যই আমাকে জানাবেন। আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো রমজান মাসে আমি কি প্রস্তুতি করলাম। আমি কিছু খাবার আইটেম ফ্রোজেন করেছি। সেগুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে চলে আসব। আজকের ভিডিওটিতে থাকবে আমি এই যে দেখছেন বেডটি গুছাচ্ছি। আমার এই বেডরুমটার সম্পূর্ণ ক্লিনিং ভিডিও। আজকে আপনাদেরকে সাথে নিয়েই এই বেডরুমটা সম্পূর্ণ আমি পরিষ্কার করব। কিভাবে কি করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে কিন্তু অবশ্যই হবে একটি ডিপ ক্লিনিং ভিডিও। মানে বছরে আমরা এভাবে চাইলেই পরিষ্কার করতে পারি। এভাবে আসলে পরিষ্কার না করলেই নয়। বছরে একবার অবশ্যই আপনারাও চেষ্টা করবেন আমার মতো একদম ভালোভাবে পরিষ্কার করার। শুরুতেই আমি খাটের বিছানা চাদর উঠিয়ে ফেলেছি। এবার তোশক উঠাচ্ছি। এখন এগুলো তো আমার একার পক্ষে করা সম্ভব নয়। তো ভোট উপলক্ষে যেহেতু একটু বন্ধ পেয়েছে আমার হাজবেন্ড, তাকে নিয়েই আমি কাজ শুরু করলাম। সে যদি বন্ধ না পেত সেক্ষেত্রে কিন্তু আমি কখনোই এই কাজগুলো করতে পারতাম না। তারপর আমি জাজিম উঠাচ্ছি। জাজিম উঠিয়ে দেখলাম নিচের দিকটা অনেকটাই ময়লা হয়েছিল। পরবর্তীতে আমি শলা ঝাড়ু দিয়ে ওই জাজিমটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। শুরুতেই বালিশগুলো আমি অন্য আরেকটা রুমে রেখে দিয়েছি। এবার এক এক করে তোশক জাজিম সব কিছু অন্য রুমে রেখে দেব। আমার ড্রয়িং রুমটা যেহেতু অনেকটাই বড় আর এদিকটাতে আমি কিছুটা জায়গা খালি রেখেছি, তাই আমি এই জায়গাটাতেই আমার তোশক এবং জাজিম বিছিয়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম জাজিমটা আমি দাঁড় করিয়ে রুমের একপাশে রেখে দেব। পরবর্তীতে ভাবলাম যে বাবু এসে এটা নিয়ে দুষ্টামি করতে পারে বা ওর গায়ে পড়তে পারে, যার কারণে একদম বিছিয়ে দিয়েছি যেন কোনো সমস্যা না হয়। পরবর্তীতে আমার খাটের উপরে রাখা যে কাগজগুলো ছিল সবগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি। আমরা যেহেতু বাবুসহ একসাথে ঘুমাই আর আমাদের একটু বেশি স্পেসের প্রয়োজন হয়, যার কারণে আমাদের খাটটাতে আমরা এক্সটেনশন লাগিয়ে নিয়েছি। আমরা একটু ফ্রিলি ঘুমাতে পছন্দ করি। যেমন আমাদের ৩ জন মানুষের কিন্তু ৩টা কোলবালিশ আছে, ৩টাই প্রয়োজন হয়। যার কারণে ধরতে গেলে আমরা ৬ জন মানুষ ঘুমাতে হয় এবং সেজন্যেই খাটে এক্সটেনশন লাগানো। যাই হোক, ঘুমানোর সময় একটু যদি আরাম করে না ঘুমানো যায় তাহলে তো আসলে হয় না। আমরা একদম ছড়িয়ে ছিটিয়ে আরাম করে ঘুমাই। খাটের উপর যে কাঠগুলো থাকে সেগুলো সরিয়ে নিয়েছি। সেগুলোতে ময়লা ছিল, মাকড়সার বাসা ঝুলছিল। সেগুলো একটা পাতলা কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছিলাম। তারপর এগুলো আমি বারান্দায় রেখে দিয়েছিলাম এবং বারান্দার দরজাটা লাগিয়ে দিয়েছি যেন বাবুর কোনো সমস্যা না হয়। আর বাবুকে আজকের জন্য একটু মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ কিছু করার নেই, বাসায় তো আর কেউ নেই যে ওকে ডাকবে। এই দেখুন কাঠগুলো সরানোর পর কী অবস্থা। আমার খাটটা যেহেতু অনেক বড়, এক্সটেনশন লাগানো, তাই আমি হাত দিয়ে পুরোটা আসলে পরিষ্কার করতে পারি না, ঝাড়ু দিয়ে যতটুকু করা যায় আর কি। তো ভেতরের দিকটা একদমই ময়লা হয়েছিল। আপনারা ভাবতে পারেন যে কত বছর ধরে জানি আমি পরিষ্কার করি না। আমি বাসায় নিয়েছি ১ বছর হলো। তাছাড়া মাঝখানে আমি যখন এসি লাগিয়েছিলাম সেদিন আবার রুমটা পরিষ্কার করেছিলাম। এভাবে সব সরিয়ে পরিষ্কার করেছি। মানে মোটামুটি হয়তো ৫-৬ মাস আগে আমার পরিষ্কার করা হয়েছে। তারপরেও এত ময়লা জমেছে। তো যেটা বলছিলাম, শীতকালের কারণেই মূলত এত ময়লা জমেছে। এখানে বেশিরভাগ জিনিস হচ্ছে কমফোর্টার বা কম্বলের তুলোর মতন। এই শীতকালে এগুলো কিন্তু হয়। এছাড়াও কিছু আছে জাজিমের তুলো বা তোশকের তুলো। তোশক জাজিম থেকে কিন্তু হালকা হালকা আঁশ জাতীয় তুলো সবসময় বের হয়। আপনারাও দেখবেন যারা কিছুদিন খাটের নিচে পরিষ্কার করতে পারবেন না, তাদের খাটের নিচে এভাবে তুলো তুলো জমে। ময়লাগুলো মোটামুটি একবার কুড়িয়ে নিয়েছি। এবার একটা ঝুড়িতে উঠিয়ে নেব। আর এক্সটেনশনের এই দিকটা দেখুন কতটা ধুলোবালি জমেছে। আমি বুঝি না এত ধুলোবালি কোত্থেকে আসে। ২-৩ মাস পর পরই আমি ভালোভাবে এটা পরিষ্কার করি। আর এই দেখুন নতুন সেটআপ পেয়ে বাবু এখানে গড়িয়ে গড়িয়ে মোবাইল দেখছিল। আসলে ওকে এত মোবাইল দিই না, কিন্তু সেদিন বাধ্য হয়ে দিয়েছিলাম। ও এভাবেই মোবাইল দেখছিল। আবার মাঝে মাঝে আমাদের কাছেও আসছিল।
এরপর ফ্যান পরিষ্কার করব, তো এভাবে সেট করে নিয়েছি। আমার বাসায় যেহেতু মই নেই, আমি সবসময় অনুভব করি একটা মই থাকলে ভালো হতো। বাট এত কিছু কিনতে আসলে মইটা আর কেনাই হচ্ছে না। আর মধ্যবিত্ত পরিবারের তো এই একটা সমস্যা, একসাথে চাইলেও সব কিছু কেনা সম্ভব হয় না। আমার হাসব্যান্ডকে আমি ফ্যান পরিষ্কার করতে গিয়েও বলছিলাম যে, একটা মই থাকলে মাঝে মাঝেই ফ্যানগুলো পরিষ্কার করে ফেলতে পারতাম, তোমার জন্য অপেক্ষা করতে হতো না। কারণ বাবুকে নিয়ে আসলে চেয়ারের উপর টুল দিয়ে এভাবে পরিষ্কার করা খুবই রিস্কি। কারণ ও এসে নাড়াতে পারে বা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট আসলে ঘটতে পারে। তাই আমি সবসময় অপেক্ষা করি যে আমার হাজব্যান্ড কোন দিন বাসায় থাকবে আর সেদিন আমি এই ধরনের কাজ করব। এভাবে ওর জন্য অপেক্ষা করতে করতে ও ছুটিই পাচ্ছিল না। আর ফ্যানগুলোতে দেখুন কী পরিমাণ ময়লা জমেছে। আমার বেডরুমের ফ্যান আর হচ্ছে আমার কিচেনের সাথে যে ডাইনিং স্পেসটা আছে, এই দুইটি ফ্যান কেন জানি অনেক বেশি ময়লা হয়। আমি জানি না, অন্যান্যগুলো কিন্তু ভালোই ছিল। এরপর আমার হাজব্যান্ড এখানে ওর ডেস্কটপটা পরিষ্কার করছিল। এই যে পাশে এটা কিন্তু হচ্ছে মেবি ব্লো ড্রায়ার মেশিন বা এই ধরনের কিছু একটা। মানে এটা দিয়ে হচ্ছে বাতাস দিয়ে আপনার বালুগুলো পরিষ্কার হয়। ও এখানে পিসি প্রথমেই খুলে নিয়েছে, এরপর ভেতরটা এই মেশিনটা দিয়ে পরিষ্কার করবে। এটা আসলে কাপড় দিয়ে পরিষ্কার করা যাবে না যদি কোনো তারের সমস্যা হয়। ও আসলে এগুলাতে খুবই এক্সপার্ট, যদিও ও ইঞ্জিনিয়ারিং কোনো পেশায় না। এই যে দেখুন বাতাস দেওয়ার পরে কি পরিমাণ ধুলোবালি উঠছে, আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো ও ওর মতো করে ওর পিসি পরিষ্কার করে নিচ্ছিল। ওর পিসিতে আমি হাত দিই না, ও নিজের মতো করেই পরিষ্কার করে নেয়। এই মধ্যে আমাদের একটা প্রোগ্রাম ছিল যেখানে র্যাফেল ড্র হয়েছিল। তো সেদিন আমরা একটা বিছানা চাদর পেয়েছিলাম। তো আজকে আমি সেই বিছানা চাদরটাই বিছাচ্ছি। অনেকে আছেন ঈদের জন্য নতুন বিছানা চাদরগুলো রেখে দেন। আমার আসলে সবসময় নতুন নতুন বিছানা চাদর বিছাতে খুব ভালো লাগে। আমি কোনো কিছুই স্পেশালি ঈদের জন্য বিছাই না। আমি প্রতিদিনই চেষ্টা করি যে নতুন নতুন বিছানা চাদর বিছানোর। এই তো আমি কাজ করছিলাম আর এইদিকে আমার বস চলে এসেছেন। এবার দেখুন আমি ওকে নিয়ে কিভাবে কাজ করি আর কেন সব ধরনের কাজ করতে পারি না। সামান্য বিছানা চাদরটা বিছাচ্ছিলাম, ওর বাবা একটু বারান্দায় বসেছিল, হয়তোবা কারো সাথে মোবাইলে একটু কথা বলছিল অফিসিয়াল কাজে। যাই হোক, এই ফাঁকে বাবু এসে কি করছে আপনারা দেখতে থাকুন। রুমটা কিন্তু পুরোটাই পরিষ্কার করা শেষ। আমি যেটুকু ঝাড়ু দিয়েছিলাম পুরোটাই পরবর্তীতে মুছে ফেলেছি। কারণ না মুছলে বালু সম্পূর্ণভাবে যায় না। মুছে ফার্নিচার মুছে তারপর আমি জাজিম তোশক সব বিছিয়ে নিয়েছি। সেইটুকু আর ভিডিও করা হয়নি। এখন আমি আমার বেডটা গুছিয়ে নিচ্ছিলাম। নতুন একটা বিছানা চাদর নিয়েছি। তো আমার এটার আগে যে বিছানা চাদরটা ছিল সেটাও কিন্তু গিফট পাওয়া। আমার মোটামুটি ম্যাক্সিমাম বিছানা চাদরই গিফট পাওয়া। কিছু আমার শাশুড়ি দিয়েছে, বাবার বাড়ি থেকে দিয়েছে। আবার কিছু বিভিন্ন প্রোগ্রামে আমরা র্যাফেল ড্রতে পেয়েছি। আসলে কেন জানি র্যাফেল ড্রতে যেদিনই গিফট পাই বেশিরভাগ সময়ই বেড কাভারই গিফট পাই। এই দেখুন এই বেড কাভারটা বিছানোর পর রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। কতটা সুন্দর দেখা যাচ্ছিল। বেড কাভারটার কালার ভিডিওতে ততটা বোঝা যাচ্ছিল না, হালকা আকাশি ধরনের কালার। আজকের এই ডিপ ক্লিনিং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।